এই যে তুমি এত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে পুজোর সমস্ত আয়োজন করছো, বাড়ির সকলে কত আনন্দ করে সেখানে অংশগ্রহণ করছে, আমার আমার খুব ভালো লাগছে ফরিং। আমি তো এটাই চাই, বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রতিটা পুজো পার্বণে তুমি এইভাবে সবাইকে নিয়ে আনন্দ করে উৎসবটা পালন করো, এই বাড়ির একজন হয়ে ওঠো। আমার এইসব ঝামেলা ঝগড়া এসব আমার একদম ভালো লাগে না। আমি চাই না হঠাৎ করে কোনো একটা ঝড় এসে জীবনটাকে একদম ওলটপালট করে দিক। আমাদের তো ভালো করে বাঁচতে হবে ফরিং, দুজনের দুজনকে বুঝতে হবে আর অনেক ভালোবাসতে হবে, তাই না ফরিং? আমাদের একসাথে পথ চলা এখন অনেকটা বাকি। আমি তো সেই ভেবেই আছি গো, এত সুন্দর করে শাড়ি পরেছি, সাজগোজ করেছি, মা যা যা বলেছে সব অক্ষরে অক্ষরে পালন করছি। জানিস ব্যাং বাবু, বড়দিদি আজ বলেছে যে আমি যেন সবসময় এভাবেই সেজে গুজে থাকি। বড় বৌদি ঠিকই তো বলেছে। তুমি জানো তোমায় সাজলে কত সুন্দর লাগে? জানো ফরিং, আমি ভেবেছিলাম তোমার এই স্টেট চ্যাম্পিয়নশিপটা যখন নর্থ বেঙ্গলে ক্যান্সেল হয়ে গেল, একবার এই চ্যাম্পিয়নশিপটা মিটে গেলে মাকে বলবো যে আমি আর তুমি কোথাও একটা ঘুরে আসবো। তেমন হলে বাড়ির লোকরাও যদি যেতে চায় তারাও যাবে, কিন্তু কিছুই হলো না। মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল। আমি জানি ব্যাং বাবু তুই কি বলতে চাইছিস, কিন্তু আমি তো একটা অন্য পথে পাড়ি দিয়ে দিয়েছি রে, যেখানে আমার মায়ের সম্মান অধিকারের লড়াই আমাকে লড়তেই হবে। আমি তো আর ফিরে আসতে পারবো না। এই সুন্দর সংসারের ছবিটা আমিও দেখি রে, রোজ রোজ দেখি, কিন্তু আমি জানি না সব সত্যিটা যখন সবার সামনে চলে আসবে তখন এই সুন্দর ছবিটা থাকবে কিনা, কোনো ঝড় তছনছ করে দেবে কিনা। কি হল ফরিং, কি ভাবছো? কিছু বলবে না? বলবো তো, তুমি তাড়াতাড়ি নিচে এসো, মা না হলে কিন্তু খুব রাগারাগি করবে, আর বকুনিটা আমাকে খেতে হবে বুঝলে। আমার নিচে অনেক কাজ রয়েছে, তুমি শিগগিরই এসো। কি পালিদি, তুমি কখন এলে? আমি বললাম যে তোকে ফোনে আমি আসছি। আসলে নিচে তো তোদের বাড়ির কাউকে দেখলাম না। তোর মেজ বৌদির সঙ্গে দেখা হলো, উনি বললেন যে তোরা ওপরে আছিস ঘরে, তাই আমি চলে এলাম খুঁজতে খুঁজতে। আমি তোরা কি কোনো পার্সোনাল কথা বলছিস? আমি ঢুকে পড়লাম তার মধ্যে, দেন আই এম রিয়েলি সরি। এমা না না দিদি, তুমি একদম ঠিক সময় এসছো, একটু পরেই তো পুজো শুরু হবে। তুমি অতিথি মানুষ, কিন্তু তোমাকে তো এখন চা বিস্কুট দিতে পারবো না, একটু পরেই পুজো শুরু হবে। এক কাজ করো, পুজোটা হয়ে যাক, তারপরে আমি তোমাকে ফল সিন্নি দিচ্ছি, কেমন? এসো এসো, ভিতরে এসো, এসো এসো, বসো। যতই হোক তুমি আমার ব্যাংকবাবুর ব্যাংক দিদি বলে কথা। কি ব্যাংক দিদি? হ্যাঁ, মানে তোমরা দুজনেই তো ব্যাংকে কাজ করো, আর ব্যাংকবাবুর অফিসের দিদি মানে ব্যাংক দিদি। বলছি শোনো না, আমার না অনেক কাজ পড়ে আছে বুঝলে, সিন্নি মাখতে হবে, ফলগুলোও কাটতে হবে। তোমরা বসো, আমি আসছি, ঠিক আছে? ধুর বাবা, এসব কাটতে যায় নাকি? পারিও না এসব, তোর ধার নেই কিছু না, কি যে করছি আমি জানি না, ভালো লাগে না। কি হলো বর্দি ভাই, তুমি ছেড়ে দাও, আমি করে নেব। মানে এই শোন, তুই আমার শাশুড়ি মাকে জানিস না? হ্যাঁ, এক্ষুনি কি বলবে জানিস তো? বড় বৌমা কোনো কাজেই লাগে না, ওসব চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেটা শোনো। মেজো মা তো জিজ্ঞাসা করবে যে ফলগুলো কে কেটেছে, তখন বলবো আমি কেটে দিয়েছি। মানে
মেজ দিদি একদম ঠিক বলেছে, তুই শর্ট দেখে আমি কেটে দিচ্ছি। এক্ষুনি হাত টাত কেটে একসা করবি, তোমার মা বলবে তুই কিচ্ছু পারিস না। সর 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 সর। অদ্ভুত তো, এটা তো পুজোর কাজ। আমাকে বলা হয়েছে পুজোর কাজ করতে, আমি পুজোর কাজ করছি। আর ফল যেই শেপেই কাটি, কার কি প্রবলেম? সবাইকে একরকম শেপে ফল কাটবে নাকি? আরে তুমি জানো না, মেজমা বলে দিয়েছিল জানো সবগুলো এক শেপের হয়, বুঝলে? কি মুশকিল। এই তুই যা তো যা, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমিই ফল কাটবো, ওকে? ধুর বাবা, তো বড্ড ঝামেলায় পড়লাম। এই দুই মক্কেলা করে ফড়িংয়ের পিছুই ছাড়ে না, কি করে ওদেরকে এখান থেকে তাড়াবো? জায়গাটা খালি না হলে আর ওই সিন্নি মাখা না হলে তো আমি কিছুই করতে পারবো না। এই সিন্নি আজ আমি কারোর মুখে তুলতে দেব না। সবাই যদি এই সিন্নি খেয়ে একবার না তুলেছে, আমার নামও মানসী চ্যাটার্জি নয়। শূন্য হয়ে যাবো, আমাকে দেখা, আমার দেখা, আমার মাথা ঘুরছে, কিচ্ছু হবে না, অজ্ঞান হয়ে যাবো, আমি অজ্ঞান হয়ে যাবো। ও বাবা, জ্বলছে জ্বলছে। আমাকে দেখা, দেখি দেখি দেখি। আরে এইটুকু রক্ত বেরোলে কিচ্ছু হয় না বর্দি, তুই কি বলছিস? তুই এত ভয় পাচ্ছিস? তুই কিচ্ছু হবে না, দেখি আমাকে দেখা। মাথা ঘুরছে। বাবা, ভগবান মুখ তুলে চেয়েছে। কি হয়েছে? আরে বাবা, একে বড় বৌমা, কি কাণ্ড! পুজোর দিনে কি অলক্ষণে কাণ্ড! আরে কি করে হলো? হয়নি মা, ওই ফল কাটতে গিয়ে একটু হাত কেটে গেছে। আরে একটু হাত কেটে গেছে মানেটা কি? কি কাণ্ড! যাও যাও যাও, তোমরা দেখছো কি করে বসে বসে? ওর অজ্ঞান হয়ে যাওয়ার অভ্যেস আছে, ও দেখতে পায় না রক্ত। যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, শিগগিরই শিগগিরই নিয়ে যাও। যাও যাও যাও, বড় বড় যাও, ঘরে যাও, ওষুধ লাগাও, ওষুধ লাগাও, ওষুধ লাগাও। বাবা, বড়দিদি না সত্যি ওইটুকুনি কেটে গেছে, তাতে কি করছে? না আমরা যখন গ্রামে খেলতাম না, কত কেটে চড়ে যেত, কত রক্ত বেরোতো। সবাই তো আর তোমার মতন গেছো নয়, ওরা একটু আলাদা। হ্যাঁ, তুমি ওদের চিন্তা না করে একটু নিজের ভাবনা ভাবো। এই যে একটা পুজোর দায়িত্ব পেয়েছো, সেই কাজটা বরঞ্চ ঠিকঠাক করে পালন করো। হ্যাঁ, জানো তো, যখন তখন পুরোহিত মশাই এসে পড়বেন, তখন কিন্তু সাংঘাতিক কাণ্ড হবে, সময় পাবে না জোগাড় করার। হ্যাঁ ঠিক আছে সেজকাম্মা, বলছি ফল টল তো কাটা হয়ে গেছে, আমি সিন্নিটা মেখে ফেলছি সেজকাম্মা, তুমি একদম চিন্তা করো না। এই শোনো, সেজকাম্মা করে ন্যাকামো করো না তো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি না। বাড়িতে একটা পুজো আচ্ছা চলছে, সবাই সবার সঙ্গে কথা বলছে, সেই জন্য আমি তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু তার মানে এটা নয় যে আমার তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। গায়ে পড়ে একদম ন্যাকামো করতে আসবে না, আমার অসহ্য লাগছে। পুরোহিত মশাই যদি এসে দেখেন যে যোগাযন্ত্র কিছু হয়নি, তাহলে দিদি ভাই কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবে, এটা তুমি মাথায় রেখো। অদ্ভুত মানুষ তো, সকাল থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে। আমি অবশ্য জানি কেন করছে এরকম। আরো সবটা যখন জানাজানি হবে, তখন যে তুমি আমার সাথে আরো খারাপ ব্যবহার করবে আমি জানি সেজকাম্মা। যাই হোক, আমি হাত চালাই, তাহলে শাশুড়ি মা রেগে যাবেন। বাহ, মাখাটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নাও এবার যাও তো, গিয়ে দেখো গিয়ে মেজো বৌমা কেন আসছে না। হ্যাঁ যাচ্ছি। এই যে ঠাকুর মশাই এসে গেছে। কি করবো এখন? কিভাবে বাঁচাবো ফড়িংকে?